সোদপুর নাটাগড় জমিদার পাড়া রথযাত্রা পূজা কমিটির উদ্যোগে জগদ্ধাত্রী পূজার শুভ উদ্বোধন করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। তার সাথে ভারত বাংলাদেশ সীমান্তে গরু পাচার নিয়েও সুর চড়ালেন তিনি। দমদমের সাংসদ সৌগত রায় বলেছিলেন, মরে যাব তবু বিজেপিতে যাব না। তার পাল্টা জবাব দিলেন দিলীপ ঘোষ। বললেন, কংগ্রেস ছেড়ে যেখানে তৃণমূলের মতো একটি পচা দলে তিনি আসতে পারেন, তাহলে অন্য দলের কথাও তিনি ভাববেন। কি বললেন তিনি শোনাবো আপনাদের। ওদের নেতার অভাব আছে, নেতাদের এত বদনাম হয়ে গেছে, ইমেজ খারাপ হয়ে গেছে। ফ্রেশ ইমেজের আমার মতো লোক ওনারা চাইছেন। সে ঠিক আছে, কিন্তু উনি যে ধরনের কমপ্লেন করেছেন আর অর্জুন সিং যে কথা বলেছেন তার উত্তর তো দিতে হবে। আজকে পারবেন না বললে হবে না। 10 বছর ক্ষমতায় আছেন, এই ধরনের প্রশ্ন উঠছে কেন? পার্টির মধ্যে কেন মারামারি? কেন নেতারা পালিয়ে আসছেন? দম বন্ধ হয়ে যাচ্ছে কেন? দুর্নীতির প্রশ্ন করেছেন। অর্জুন সিংকে কেউ টাকা নিতে দেখেনি, কিন্তু ওনাদেরকে সবাইকে টাকা নিতে আমরা দেখেছি, ওটাই বিশ্বাস করো। বড় হসপিটালে একজন কোভিড পেশেন্ট, এই ধরনের বিচিত্র ঘটনা পশ্চিমবাংলাতেই ঘটে। কিন্তু যে মারা গেছেন তার বাড়ির লোককে বলছে আপনার বাড়ির লোক সুস্থ, মানে সুস্থ আছে, আর যে মারা গেছেন মরাকে জ্যান্ত, জ্যান্তকে মরা। কি বলবে? এটা দিদিমণির রাজত্বেই সম্ভব। অনেক অসম্ভব সম্ভব হচ্ছে, এটাও হয়েছে। আমার মনে হয় এই যে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের, মানে সরকার বা যারা চালাচ্ছেন হসপিটাল, এত মানে গুরুত্ব কম দিচ্ছেন। এই সময়ে যদি এই অবস্থা হয়, যখন মানুষ ভয়ের মধ্যে আছে, তো বাকি সময় তো কেউ কারো খোঁজই রাখবে না কি হলো না হলো। বাচ্চা পাল্টে যাচ্ছে, বাচ্চা খুঁজে পাওয়া যাচ্ছে না, কেস চলছে এই নিয়ে। এগুলো বারবার হচ্ছে। সেই জন্য বড় বড় হসপিটাল তৈরি করলে হবে না, তার প্রশাসনের উপরে জোর দিতে হবে যাতে ঘটনা না। এতদিন পরে বাড়ির লোক খোঁজ পেল যে তাদের পেশেন্ট নয় এটা। না, এরকম ঘটনা হচ্ছে, বাচ্চা বদল হয়ে যাচ্ছে শুনেছি আমরা, কিন্তু কেন হয় এরকম? একটা জীবন্ত মানুষ কী করে তার নাম পাল্টে যাচ্ছে? আমার সঙ্গে যোগাযোগ হয়নি। উনি পুরনো লোক, ওনার বন্ধুরা আছেন টিএমসিতে এখনো, উনি ডাকছেন, হয়তো কথাও হয়েছে। সেটা অর্জুন দা আগামী দিনে বলবেন কারা কারা। যদি কংগ্রেস ছেড়ে টিএমসি আসতে পারেন পচা দলে, বিজেপি তো অনেক ভালো দল, আসতেই পারেন। देखिए, टीएमसी सत्ता में आने के बाद पुलिस का डर से, केस का डर से लोगों को लाया। भाजपा यहाँ सत्ता में नहीं है, हम कुछ नहीं दे सकते हैं। जो एमएलए 10 लोग आए हमारे पार्टी में, क्या दिया उनको? जो एमपी आए हैं सबको टिकट भी नहीं दिया है। जीतने का जो जीत गया है, सीटिंग एमपी सीटिंग एमएलए आ रहे हैं। अभी पंचायत के लोग काउंसिलर आ रहे हैं। बीजेपी में क्यों आ रहे हैं? हमारी विचारधारा, हमारी कार्य पद्धति है, यहाँ खुले मन में काम करने का मौका मिलता है, सम्मान मिलता है, इसलिए आ रहे हैं। जो वहाँ नहीं मिलता है, दम घुटता है, वो खुद बोलते हैं ऑक्सीजन नहीं है। अभी एक का ऑक्सीजन कम था, अब सबका ऑक्सीजन कम हो गया है। এলে আপনাদের সামনে ঝান্ডা দেবো, অপেক্ষা করুন। বর্ডার এলাকায় যে গরু পাচার সংগ্রামকারী ধরা পড়েছে, ওখানে আইপিএস এবং বিভিন্ন প্রভাবশালী এবং একজন প্রভাবশালী ব্যক্তি ধরা পড়েছেন। এক্সপ্লেন করছিলাম কেন্দ্র সরকারকে যে গরু পাচার নিয়ে যেমন গরু চলে যাচ্ছে, আমাদের দাম বাড়ছে, সামাজিক অপরাধ বাড়ছে, ওখান থেকে সোনা ইত্যাদি আসছে, ড্রাগ, তো এটা বন্ধ হওয়া উচিত। চেষ্টা করেছেন আজ কেন্দ্র সরকার প্রচেষ্টায় এবং কেন্দ্রীয় এজেন্সির দ্বারা অপরাধীরা ধরা পড়েছে এবং তাদের রেড হয়েছে, যাতে বিএসএফ অফিসার, পুলিশ, রাজনীতির নেতা, মাফিয়া সবাই ধরা পড়েছে। আগামী দিন আরও অনেক লম্বা লম্বা
ঘটনা ঘটবে দেখবেন আপনারা, কিন্তু গরু পাচার বন্ধ হচ্ছে এবং হবে। जिले में भी है ऐसा। हर जिला में है और सब सामने आएगा धीरे धीरे। ये तो खाली माने कि हाँ ट्रेलर है, पूरा फिल्म आपको देखने के लिए मिलेगा, अभी 1-2 महीना लगेगा।